ইউটিউবে যদি ভিডিও ভাইরাল করতে হয় সবার আগে কিন্তু একটা থাম্বনেল ভালো করে রেডি করতে হবে। ভালো করে যদি তুমি থাম্বনেল বানাতে পারো তাহলে কিন্তু ভিডিওর যে থাম্বনেলটা আছে সেটা দিয়ে কিন্তু অডিয়েন্স তোমার থাম্বনেলটা দেখে ক্লিক করবে, ক্লিক আসার দরুন কিন্তু ভিউ আসবে, আর ভিউ আসলে তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। তো কি করে ভালো একটা থাম্বনেল তুমি রেডি করবে সেটাই আজকে তোমাদের ভিডিওতে বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি ইউটিউবে যে ছোট ছোট আপডেটগুলো হয়ে থাকে সেগুলো আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো ভালো একটা থাম্বনেল বানাতে গেলে সবার প্রথমে একটা তোমার প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপটা তোমার ডাউনলোড করে নিতে হবে, এটা হচ্ছে পিক্সেল ল্যাব, একটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপটা তোমার কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পরে তোমাদের ফোনের ডিসপ্লেতে দেখাচ্ছি কি করে কি করতে হবে। তো ডাউনলোড করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস আসছে তোমার ফোনের যে অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যে নিউ টেক্সটটা আছে সেই নিউ টেক্সটটা তোমার এখান থেকে ডিলিট অপশানে, যে উপরে ডিলিট অপশানটা আছে সেই অপশানে গিয়ে এটা ডিলিট করে নিতে হবে। তো ডিলিট করে নিলাম। এবার কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা তোমার এখানে দেখাচ্ছে সেটা কিন্তু তোমার থাম্বনেলের সাইজের কিন্তু না, এটা তোমার থাম্বনেলের সাইজে কিন্তু আনতে হবে। তো থাম্বনেলের সাইজে আনতে গেলে কি করতে হবে, উপরে ডান সাইডে দেখো যে থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডটের ওই ডটের মধ্যে চলে যেতে হবে। তারপরে এখানে একটা অপশন আছে যে 5 নম্বরে একটা অপশন আছে যে ইমেজ সাইজ, ইমেজ সাইজে তোমার এখান থেকে ঢুকে যেতে হবে। ইমেজ সাইজে আসার পর এখানে দেখবি যে কাস্টম বলে একটা অপশন আছে। এই কাস্টম অপশনের মধ্যে আমি ঢুকে গেলাম, ঢুকে গিয়ে এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেলের মধ্যে তোমার টাচ করতে হবে। এখানে টাচ করার পরে তারপরে তোমার এখান থেকে ওকে করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা এখন দেখতে পাচ্ছ যে তোমার থাম্বনেলের ইউটিউবের যে ভিডিওর যে থাম্বনেলটা হয় সেই থাম্বনেলের সাইজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এবার কি করতে হবে, এখান থেকে তোমার থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু ডিলিট, সরি, এখান থেকে তোমার থাম্বনেলের যে আর থাম্বনেলটা আছে সেটার কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা এখানে ভালো লাগছে না যেহেতু, তো কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে নেবো, একটা প্রফেশনাল কালার এখানে দিয়ে দিতে হবে। তো কালারে যাওয়ার জন্য তোমার এখানে প্রথমে যে নিচে একদম ডান সাইডের সেকেন্ড অপশনটাতে গিয়ে ডান সাইড থেকে সেকেন্ড অপশনে গিয়ে এখানে কালার অপশনের মধ্যে ঢুকে যাবে। তারপরে এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারবে। তো এখানে বাই কালারও তুমি দিতে পারো বা এক কালারের মধ্যেও তুমি দিতে পারো। আমি এখানে এক কালার, যেহেতু আমি এক্সাম্পল দিচ্ছি তোমার এক কালারের মধ্যে আমি দেখাচ্ছি, তোমার এখানে বাই কালারের মধ্যেও দিতে পারো। তো এখান থেকে আমি রাইট চিহ্ন করে নিলাম। এবার তোমার একটা লিখতে হবে কিছু, যেই টপিক নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ সেই টপিক নিয়ে কিন্তু তোমার এখানে লিখতে হবে। তোমার একটা ভালো কিওয়ার্ড বোঝাতে হবে যে তুমি কি টপিক নিয়ে কথা বলছো বা কি আছে তোমার ভিডিওর মধ্যে, সেটা কিন্তু মানুষকে, অডিয়েন্সকে কিন্তু বোঝাতে হবে, তবে তোমার ভিডিওটা থাম্বনেলটা দেখে কিন্তু ক্লিক করবে। তো আমি এখানে যেহেতু একটা এক্সাম্পলের জন্য দিচ্ছি যে ইউটিউবে ভিডিও ভাইরাল করব কি করে। ইউটিউব ভিডিও ভাইরাল করবে কি করে, এটা তো পুরোটা একসাথে লিখলে ভালো লাগবে না, তোমার এটা কেটে কেটে ডিজাইন করে লিখতে হবে। পুরোটা একসাথে দিলে এটা ভালো লাগবে না, একটু প্রফেশনাল লাগবে না দেখতে। তো প্রথমে আমি শুধু লিখে নেবো ইউটিউব। তো ইউটিউবটা কি করে লিখবে, প্রথমে চলে যেতে হবে যে এই অপশনটা আছে নিচে, এই অপশনের মধ্যে ঢুকে গিয়ে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে ঢুকতে হবে। তো প্লাস আইকনে ঢুকলেই দেখবে এখানে নিউ টেক্সট বলে আছে, নিউ টেক্সটের মধ্যে টাচ করলে এখানে দেখবে একটা পেন্সিল আইকন আছে নিচে, যে পেন্সিল আইকনটা, পেন্সিল আইকনের মধ্যে ঢুকে যেতে হবে। পেন্সিল আইকনের মধ্যে ঢোকার পরে এখানে দেখবে নিউ টেক্সট আছে, নিউ টেক্সটটা তোমার এখান থেকে কেটে নিতে হবে, এখানে লিখে নিতে হবে ইউটিউব। তো ইউটিউবটা আমি এখানে ক্যাপিটালে লিখছি তো দেখতে ভালো লাগবে। তো ইউটিউবটা আমি এখানে লিখে নিলাম, ইউটিউব লিখে এখানে আমি ওকে করে দিলাম, উপরে যে ওকে লেখাটা আছে ওকে করে নিলাম। এখানে ইউটিউব লেখাটা একটু অন্যরকম আছে, তুমি এইভাবেও রাখতে পারো। আমি একটু ফন্টটাকে চেঞ্জ করে দেবো যাতে আর দেখতে আরো ভালো লাগে। তো আমি ফন্টের মধ্যে চলে আসলাম, ফন্টে এসে তুমি যেরকম ডিজাইন এখানে তুমি রাখতে পারো যে কোনো। আমি এই ডিজাইনটায় কাজ করি তাই আমি এই ডিজাইনটা রাখলাম। এখানে ইউটিউবটা বড় ছোট করতে পারো, আমি এখানে এই সাইজে রেখে এই কর্নারে আমি সিলেক্ট করে দিলাম। ইউটিউবটাকে একটা ব্যাকগ্রাউন্ড, ইউটিউব যে ফন্ট টেক্সটটা আছে সেই টেক্সটটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু ভালো লাগবে। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এখানে, ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে আমি একটা বলে রাখি, এখানে যদি ব্যাকগ্রাউন্ড তোমরা দিতে চাও তাহলে ইউটিউবটা দেখছো নড়াচড়া করছে, তো এখানে নড়াচড়া করলে তোমার ব্যাকগ্রাউন্ডটা দিতে কোনো প্রবলেম হতে পারে। তো ইউটিউবটায় কি করবে, এই যে থ্রি ডট আছে, থ্রি ডটের নিচের যে অপশনটা আছে এখানে দেখবে ইউটিউব লেখাটা আছে, এখানে আমি লক করে দিলাম। লক করলে কি হবে, ইউটিউব যে লেখাটা আছে সেটা নড়বে না এখান থেকে। দেখছো আমি টাচ করছি কিন্তু নড়ছে না, এই ইউটিউব লেখাটা এখান থেকে আর নড়বে না। তো এবার আমি ইউটিউবের একটা ব্যাকগ্রাউন্ড আমি দেবো যেন দেখতে আরো ভালো লাগে। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য মিডিলে যে অপশনটা আছে সেটা আমি চলে যাব, অপশনটা গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম, একটু রাউন্ড শেপ করে দিলাম। এবার এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নেবো। তো কালারটা আমি ইউটিউবের যেহেতু রেড কালার হয়, আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি, যে রেড কালার করে এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট করার পর কি হবে, ইউটিউবের পিছনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার দিতে হবে। তো এখনো পর্যন্ত কিন্তু ইউটিউবের পিছনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা এখনো যায়নি, তার জন্য কি করতে হবে, নিচে যে অপশনটা আছে ইনব্যাক বলে যে লেখা অপশনটা আছে
সেটাতে আমার সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার পর দেখতে হবে এখন কিন্তু ইউটিউবের পিছনে চলে গেছে। পিছনে গিয়ে তোমার এখান থেকে ভালো করে সাইজটা দেখে ইউটিউবের পিছনে এটা বসিয়ে দিতে হবে। দেখতে দেখো এখন কিন্তু আরো ভালো লাগছে, আরো কিন্তু প্রফেশনাল লাগছে, ক্যাচি লাগছে দেখতে। তো ইউটিউবের পরে এবার আমার লিখে নিতে হবে ভিডিও ভাইরাল করব কি করে। তো ভিডিও ভাইরাল করব কি করে সেটা কিন্তু পুরো লেখাটা আবার দেবো না আমি, এবার শুধু লিখবো ভিডিও ভাইরাল। ভিডিও ভাইরাল লেখার জন্য আবার আমি এই টেক্সটে চলে যাব। তার আগে এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি লক করে নিলাম। লক করে তারপরে আমি টেক্সটে যাব, টেক্সটে নিয়ে নিউ টেক্সট বলে যে আসলো, নিউ টেক্সটের মধ্যে আবার ঢুকে গিয়ে আমি এখানে লিখবো ভিডিও ভাইরাল। তো ভিডিও ভাইরালটাও আমি ক্যাপিটালে দেবো। ভিডিও ভাইরালটা আমি ক্যাপিটাল দিলাম, একই প্রসেসে আবার ওকে করে এখানে চলে আসলাম। ফন্টটা আমি চেঞ্জ করে নেব, ফন্টটা চেঞ্জ করে ফন্টের মধ্যে গিয়ে আবার ফন্টটা আমি চেঞ্জ করে নিলাম। এবার আমি সাইজ বুঝে এখানে বসিয়ে দিলাম, সাইজ বুঝে বসিয়ে দিয়ে এটাও একটা ব্যাকগ্রাউন্ড আমি দেবো। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আবার সেই একই প্রসেস, এখানে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে তার আগে আমি ভিডিও ভাইরাল যে লেখাটা আছে সেটাকে লক করে নিই। এটা লক করে নিয়ে নাহলে নড়ে যাবে। আমি এটা লক করে নিলাম। লক করার পরে এবার ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে বসাবো। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা বসানোর জন্য আমি একটা আলাদা কালার এখানে চুজ করে নিতে হবে। তার জন্য কালারের মধ্যে চলে গেলাম, কালারের মধ্যে এসে আমি এখানে গ্রিন কালারটা সিলেক্ট করে নিলাম। গ্রিন কালারটা সিলেক্ট করার পর সেই একইভাবেই তোমাকে এখানে ইনব্যাক যে অপশনটা আছে ইনব্যাকটার মধ্যে চলে যেতে হবে, তাহলে এখানে সামনে চলে আসবে। আমি এখানে ঠিকঠাকভাবে এটাকে সিলেক্ট করে নিই, এখানে বসিয়ে দিলাম ভিডিও ভাইরাল। এবার করবো কিভাবে লেখাটা লিখতে হবে, তাহলে আমার পুরো কথাটা হয়ে যাবে ইউটিউবে ভিডিও ভাইরাল করব কিভাবে, এখানে ইউটিউব ভিডিও ভাইরাল করব কিভাবে। এবার আমার লাস্ট কথাটা লিখতে হবে যে কিভাবে করব কিভাবে। তো এখানে আবার আমি নিউ টেক্সটের মধ্যে তার আগে এখানে লক করে নিই, নিউ টেক্সটের মধ্যে চলে যাই। আবার এখানে টেক্সটের মধ্যে চলে গেলাম, এখানে প্লাস আইকনে করে আমি এবার এখানে বাংলায় লিখবো করব কিভাবে। তো আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে নিই, এখানে নিউ টেক্সটটা ফুল কেটে দিয়ে করব কিভাবে। তো আমি এখানে বাংলা লেখাটা লিখে নিলাম, লিখে নিয়ে এখানে আমি আবার ফন্টটাকে চেঞ্জ করে দেবো। তো ফন্টটা চেঞ্জ করার জন্য আবার সে একই ওই ফন্টটাই আমি রাখলাম, ওই ফন্টটা রেখে এটার কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেবো না, আমি শুধু ইংলিশের যেগুলো আছে সেগুলো আমি ব্যাকগ্রাউন্ড দেবো। এটা একটা কালার আমি চেঞ্জ করে নেবো, তার জন্য কালারের মধ্যে ঢুকে যাবো, কালার দিয়ে আমি এই কালারটা রেখে দেবো। দেখো এবার দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে যে ইউটিউবে ভিডিও ভাইরাল করব কিভাবে। আমার এই বাংলা লেখাটা এবার আমি এখান থেকে লক করে দিলাম। এবার থাম্বনেলটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। এবার ইম্পর্টেন্ট যেটা থাম্বনেলের জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে একটা নিজের ফটো, কিন্তু রিয়াকশন ফটো কিন্তু তোমার থাম্বনেলের মধ্যে অবশ্যই দিতে হবে। এটা কিন্তু থাম্বনেলের জন্য মাস্ট। সব থেকে কিন্তু তোমার যদি যে টপিক নিয়ে তুমি ভিডিওটা বানাচ্ছ, সেই টপিক হিসাবে তুমি একটা রিয়াকশন ফটো কিন্তু তুমি অবশ্যই থাম্বনেলের মধ্যে দেবে, তাহলে কিন্তু তোমার থাম্বনেলটা কিন্তু সব থেকে অ্যাট্রাকটিভ আর ক্যাচি কিন্তু লাগবে। তার জন্য কি হবে, আগে থেকে তোমার একটা ফটো ক্লিক করে নিতে হবে, আর ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কিন্তু তোমার রিমুভ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি আগে থেকে, সেটাই আমি এখান থেকে আমি এই থাম্বনেলের মধ্যে দেবো। থাম্বনেলের মধ্যে দেওয়ার জন্য সেই মিডিল অপশানে আমি চলে গেলাম, এখান থেকে যে পিকচার আছে সেখান থেকে আমি চলে গেলাম, এখান থেকে গ্যালারির মধ্যে ঢুকে গেল, এখান থেকে আমি ফটোটা সিলেক্ট করে নেব। আমি এই ফটোটা রেডি করে রেখেছি, এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। এই ফটোটা আমি এখানটায় সাইজ বুঝে বসিয়ে দেবো, বড় ছোট করা যাবে, সেখান থেকে আমি সাইজ বুঝে করে দেবো। এখানে আমি ইনব্যাক করে দেবো, তাহলে লেখাটা আরও ভালো বোঝা যাবে। তো আমি এখান থেকে ফটোটা আমি বসিয়ে নিলাম। এবার ফটোটা আরেকটু ভালো দেখানোর জন্য এখান থেকে আমি একদম শেষের দিকে গিয়ে এখানে একটা অপশন আছে, এই অপশনটা মিডিল যে অপশনটা আছে, রাউন্ড শেপের যে অপশনটা আছে সেটার মধ্যে ঢুকে গিয়ে আমি এখানে অন করে দেবো। দেখতে পাচ্ছ আমার আউটলাইনগুলো কিন্তু হোয়াইট হয়ে গেছে, সব দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। এখানে দেখো আউটলাইনগুলো কিন্তু আমার সব সাদা হয়ে গেছে, দেখতে কিন্তু আরও ভালো লাগছে। এখান থেকে আমি ফটোটাকে লক করে দেবো, আর একটা ইউটিউবের লোগো তোমরা বা ইমোজি কিছু না কিছু এখানে দিতে পারো, দেখতে যেন আরও ভালো লাগবে। আমি এখানে এক্সাম্পলের জন্য আর কিছু দেখাচ্ছি না। এখান থেকে তোমার এবার ফটোটাকে থাম্বনেলটাকে তোমার এখান থেকে সেভ করে নিতে হবে। কাজে সেভ করার জন্য এখানে যে ফার্স্ট অপশানের উপরে প্লাস আইকনের পাশেই দেখবে একটা উপরে অপশান আছে, এই অপশানটাই কিন্তু তোমার ক্লিক করে নিচে যে সেভ অ্যাজ ইমেজ বলে লেখা আছে এই ইমেজে কিন্তু সিলেক্ট করবে। তারপরে কি করবে, এখান থেকে এই পিএনজি অপশানে গিয়ে এখান থেকে পিএনজি করে নেবে, আর তার নিচের অপশানটা গিয়ে এখানে আগে আল্ট্রা যে অপশানটা আছে সেটা করে নেবে, তাহলে আরও হাই কোয়ালিটিতে তোমার এই থাম্বনেলটা কিন্তু ডাউনলোড হবে। তো ডাউনলোড করার জন্য এখানে সেভ করে দিলে
তোমার থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ তাহলে আমার থাম্বনেলটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এই থাম্বনেলটা এবার তোমার যদি ভিডিওতে তুমি ইউজ করো এরকম ভাবে আরো অ্যাট্রাকটিভ যদি তোমার লোগো দিয়ে বা ইমোজি দিয়ে যদি করতে পারো, তাহলে কিন্তু ভিডিওর থাম্বনেলটা কিন্তু আরো ক্যাচি হবে। আর তোমার ভিডিও কিন্তু এটাই এরকম যদি ক্যাচি থাম্বনেল তোমরা যদি বানাতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ক্লিক আসবে। আর তোমার ভিডিওতে ক্লিক আসলে কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল হওয়া কিন্তু সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যদি এই ইনফরমেশনটা ভালো লেগে থাকে আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে জানিও অবশ্যই। আর ভিডিওতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।